প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো বাংলাদেশের একজন বক্তা যিনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বলেছেন যে ইয়া নবী সালামু আলাইকা, এটা বলা নাকি নবীর সাথে বেয়াদবি করা। তিনি তেনার বক্তব্য বলেছেন, তেনার বক্তব্য শুনে নেই তিনি কি বললেন। আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে। কিভাবে বেয়াদবি করবে? বলবে ইয়া নবী সালাম আলাইকা। এই যে ইয়া নবী বলল, এই ইয়া নবীর মধ্যে বেয়াদবি আছে। আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদবি। রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন এই ক্যাম করা, ইয়া নবী সালামু আলাইকা বলা, এটা নাকি নবীর সাথে বেয়াদবি করা। তো আমরা সাধারণ পাবলিক যারা রয়েছে, ইসলাম সম্পর্কে আমাদের যাদের গভীর জ্ঞান নেই, আমরা ফলো করি আলেমদের। বাংলাদেশের টপ আলেমদের মধ্যে রয়েছেন যেমন মিজানুর রহমান আজহারি এবং দিলাবর হোসেন সাঈদী। তেনারাও এই ক্যাম্প করেন। এই ভিডিওর মাধ্যমে দেখুন যে তেনারা ক্যাম্প করেছেন। আমার কাছে তাদের ভিডিও ক্লিপ রয়েছে যে তেনারা ক্যাম্প করেন, তেনারা ক্যাম্প মানেন। কিন্তু এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলছেন যে ইয়া নবী সালাম আলাইকা বলা নবীর সাথে বেয়াদবি করা। তাহলে কি দিলাবর হোসেন সাঈদী তিনি নবীর সাথে বেয়াদবি করলেন এবং মিজানুর রহমান আজহারি কি নবীর সাথে বেয়াদবি? আপনার কি মনে হয় মিজানুর রহমান আজহারি এবং সাঈদী, তিনি আল্লামা সাঈদী বলেন, তিনি কি নবীর সাথে বেয়াদবি করেছেন ইয়া নবী বলে? তেনারাও তো ইয়া নবী সালাম আলাইকা এটা পড়েন, এই সালামটি। কিন্তু মানুষ চেনেন তেনাকে, যারা বাংলা বক্তব্য শুনেন। তো তিনি কিছুদিন আগে, কিছু বছর পূর্বে বক্তব্য দিয়েছেন যে শবে বরাত একটা ভুয়া। আর ইদানিং বক্তব্য দিচ্ছেন যে শবে বরাত সম্পর্কে আমি 9টি হাদিস পেয়েছি। আমি সাধারণ ব্যক্তি হয়ে শবে বরাত সম্পর্কে 9টি হাদিস পেয়েছি। যাদের কাছে হাদিসের গভীর জ্ঞান রয়েছে তারা কতগুলো হাদিস তাদের কাছে থাকা দরকার, তাদের কাছে পাওয়া দরকার। তো তেনারা এক সময় বলে পাইনি, আবার কিছুক্ষণ পরে তেনারা পান, যেটা আছে। দেখুন মিজানুর রহমান আজহারি এবং আল্লামা সাঈদী তিনি ইয়া নবী বাই সালাম ক্যাম, এই যে ইয়া নবী ক্যাম বলি, এই ক্যামটি তেনারা করেছেন। দাঁড়িয়ে বা বসে হোক, যেভাবে হোক তেনারা এটাকে সমর্থন করেন। أنت هاد يا صفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك فرمانا बेकल है दिले दीवाना।